দেখুন তো আমি কি করতে যাচ্ছি আজকে। অবাক হয়ে যাবেন না তো? একটু সাথে থাকুন। দেখেছেন কি খেলাম? পাখির বাসা। হ্যাঁ, পাখির ডিমগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছি একে একে। সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ চলুন ভিডিও দেখিয়ে দিই আপনাদের। ফার্স্টেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ আলু। আলুটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো, ঝালটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এগুলো একটু মিক্স করে নেব। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি টোটাল এখানে 2 কাপ ইউজ করেছি। আমি অফ ক্যামেরায় আরও ময়দা ইউজ করেছিলাম, তার জন্য আমি একবারে আপনাদের হিসেবটা বলে দিলাম। এখন কিন্তু আমার ডোটা রেডি। এটাকে এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে করেছি। সবগুলো রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। 1 কাপ ময়দার মধ্যে 2 কাপ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন ওই ডোটা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালো করে ডিপ করে আমি নিয়ে নিয়েছি সেমাই। স্টিকি যে সেমাইগুলো আছে লম্বা, ওইগুলো আমি এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এই সেমাইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে কীভাবে করছি। দিয়ে দিচ্ছি গরম তেলে। চুলার জালটা মিডিয়াম টু লো রাখবেন যেন আমাদের ভিতরের আলুটা ভালোভাবে ভাজা হতে পারে, ওপরের সেমাইটা যেন পড়ে না যায়। এখন আলুর যে ডোটা ছিল সেই ডো থেকে আমি কিছুটা ডো আগেই সাইডে রেখে দিয়েছিলাম। এখন একটু একটু করে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নেব। এইভাবে করে আমার সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন সবগুলো আমার রেডি। এখন এইগুলো ওই ময়দার ব্যাটারের মধ্যে আমরা চুবিয়ে তেলে ভেজে নেব। অনেক ইজি অ্যান্ড সিম্পল, অল্প উপকরণে কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি। সময়ও খুব কম লাগে, কিন্তু একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। আমাদের আপুদের জন্য আমি নিয়ে এসেছি এরকম ইউনিক ইউনিক সব রেসিপি। আপুদের কোনো কষ্ট করে মাথা খাটাতে হবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই এইরকম ইউনিক ইউনিক আইডিয়ার রেসিপি আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। অবশ্যই দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ক্ষতি কী, তাই না? দেখুন তো কতটা আকর্ষণীয়। এইভাবে সার্ভ করে যদি গেস্টের সামনে রাখেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখেই বুঝতে পারছেন ওপরটা হচ্ছে অনেক ক্রিস্পি, ভিতরটা হচ্ছে অনেক সফট। সস দিয়ে সার্ভ করার কারণে এটা কিন্তু একটু টক মিষ্টি টেস্ট আসবে। সব কিছু মিলে এটা কিন্তু অনেক দারুণ একটা আইডিয়া এবং মজার একটা আইটেম, যেটা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন। আর কেমন হলো ওইটা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।